ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। একটু বুঝতে চেষ্টা করো, কি অবস্থার মধ্যে তুমি আমাকে ফেলে দিয়েছো। একটা মেয়ের প্রপোজাল ফিরিয়ে দেওয়ার মতো সাহসও তুমি পাচ্ছ না। নাবিলা তোর প্রেমে পড়েছে। দূর, মোটেও না। নাবিলার মতন মেয়ে তোর প্রেমে না পড়লে বিয়ের প্রস্তাব দিবে? নাবিলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি পারবো না। ভুলে যাও যে আমি তোমাকে কোনো প্রস্তাব দিয়েছিলাম। মনে করো যে তোমার সঙ্গে আমার কখনো এরকম কোনো কথা হয়নি। 4 দিন আগে রিপোর্টটা জমা দেওয়ার কথা, আর আপনি দিব্যি ভুলে বসে আছেন। শাইন ভাই, শুধু রিপোর্টের কথাই না, আমি সব কিছুই ভুলে যাচ্ছি। বিয়ে করে ফেলেন, সব কিছু মনে থাকবে। কি বলবে বলো। ভালোবাসা ছাড়া বিয়ের প্রস্তাব কি কেউ করতে পারে? এটা কি কোনো বিজনেস ডিল? অবশ্যই, বিয়ে হচ্ছে খুব সফিস্টিকেটেড একটা বিজনেস ডিল। সেটা তোমার কাছে হতে পারে, দুনিয়ার আর বাকি সব মানুষের কাছে এটা বিজনেস ডিল না। তারা ভালোবাসা ছাড়া বিয়ের কথা চিন্তাই করতে পারে না। কিন্তু আমি রফিককে ভালোবাসার কথা বললে রফিক কি তা বিশ্বাস করত? বিশ্বাস করতে হবে কেন? তোমার চোখের দিকে তাকিয়েই সে বুঝে নিতে পারতো। রফিক কি আমার ভালোবাসা দেখতে পেত? আমি কি কোনো পুরুষকে ভালোবাসতে পারি? তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। শাইন ভাই, আসবো? প্লিজ। কি ব্যাপার, শরীর খারাপ? হ্যাঁ, প্রচণ্ড গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক? খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না? ডাক্তার বলেছে কয়েকদিন রেস্ট নেওয়া দরকার। রেস্ট? শাইন ভাই, সপ্তাহখানেকের জন্য ছুটি যাচ্ছিলাম। 1 সপ্তাহ? শরীরটা আসলেই খুব খারাপ। শরীর খারাপ না অন্য কিছু? না শাইন ভাই, অন্য কিছু না। বউ চলে গেছে বলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হবে? রফিক, আরেকটা বিয়ে করে ফেলেন। হ্যালো, কেমন আছো? রফিক, তুমি ফরেন অফিসার আসো না? কয়েকদিন হলো যাইনি। তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো তো? গ্যাস্ট্রিক হয়েছে। খুব অনিয়ম করছো। কালকে দেশের বাড়ি যাচ্ছি। হঠাৎ? হ্যালো নাবিলা, আমি কিছুতেই ভুলতে পারছি না। কি? আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি প্রপোজালটা কেন দিয়েছিলে? উইথড্র করে নিয়েছি তো। আমার আর ভালো লাগে না। দেশের বাড়ি যাচ্ছ কেন? ঢাকায় আর থাকতে ইচ্ছে করছে না। আবার চাকরি ছেড়ে দিয়েছো? না, ছুটি নিয়েছি। বাড়ি যেও না, কদিন এখানেই ছুটি কাটাও। আরো খারাপ লাগবে। কাল সন্ধ্যায় আমাদের বাসায় চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন ঘুমিয়ে পড়ো।
সালাম স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, তুমি ভালো? জি স্যার, ভালো আছি। ম্যাডামের সাথে দেখা হলো স্যার? ম্যাডাম কি রুমে আছে? জি স্যার, আছে তো। ঠিক আছে, পরে আসবো। এখন কোথায় যাচ্ছেন স্যার? পরে দেখা হবে। হ্যাঁ, আজ সাংবাদিক স্যারকে দেখলাম। আমি বললাম ম্যাডাম রুমে আছে, উনি বলল পরে আসবো। ঠিক আছে, তুমি যাও। জি ম্যাডাম। হ্যালো। রফিক, কোথায় তুমি? এই তো তোমাদের বিল্ডিংয়েই। তুমি ভালো আছো? বিকেলে আসছো তো বাসায়? আজ তো জরুরি একটা অ্যাসাইনমেন্ট আছে। হো, তাই? কালকে আসি? এই মুহূর্তে তুমি কোথায়? তোমাদের সিঁড়িতে। আচ্ছা। কে? এসো। বসো। চা খাবে? না, পানি খাবো। ভালো আছো? না, ভালো নাই। কেন? কোনো প্রবলেম হয়েছে? ঘুমাতে পারি না। এখানে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যাও। কেন ঘুমাতে পারো না? তুমি বলেছিলে আমাদের রিলেশনে ওসব কিছু না। আমি তো তোমাকে বলেছি, ও প্রসঙ্গটা ভুলে যাও। পারি না তো। কেন ভুলতে পারছো না কেন? তুমি কেন আমাকে বিয়ে করতে চেয়েছিলে? হার চাই না তো। তাহলে কেন বলেছিলে? এমনি, জাস্ট ফান করে। ফান করে? হ্যাঁ, কেন তোমার সঙ্গে ফান করা যাবে না? এটা ফান করার বিষয়? ও, এখন আমাকে মাফ চাইতে হবে? কিন্তু নাবিলা, তুমি আমাকে অসুস্থ করে ফেলেছো। ভুলে যাও রফি, টেক ইট ইজি। এটা খুবই খারাপ কথা। খারাপ কথা? যাই। চা খেয়ে যাও। না। স্যার, স্যার, কি খবর নূর মোহাম্মদ? আপনার কি হয়েছে স্যার? কই, কি হয়েছে? মুন্ডা বাজার দেখাইতেছে। মুখটা শুকিয়ে গেছে, পানি নেবেন স্যার? তুমি তো জানো আমি তোমার পানি খাই না। ভালো পানি স্যার, খোদার কসম একদিন খায়া দেখেন।
আচ্ছা দাও। এনে পানি খারাপ। সেটা তো এখনই বোঝা যাবে না। তোমার আম্মা কেমন আছে? ভালো নাই স্যার, মার পেটে বিষ, ডাক্তার কয় আলসার হইছে, পেট কাটতে হইব। তোমার আব্বার খবর কি? উচিত শিক্ষা পাইতাছে। মানে? এবার যেই বেটির বিয়া করছে হ্যাঁ বহুত খাটাস, আব্বারে শুধু পিটায়। বলো কি, মেয়ে মানুষ তোমার আব্বারে পিটায়? হিরোইন খেলে পিটাইব না? এই নাও, নিয়ে চলে যাবে। আজকে আমাকে আর বিরক্ত করবে না। আজ টাকা নিব না স্যার। কেন? খালি খালি টাকা তো আমরা মেলাই দিছেন। আজকে পানি দামটা অন্তত নাও। জানা স্যার, আপনার শরীরটা খারাপ, রেস্ট নেন, পার্কে বাতাসটা ভালো। টাকা নাও নূর মোহাম্মদ। আজ মাফ করেন স্যার, যেদিন পানি নেবেন না সেদিন দিন। ঠিক আছে। স্যার পকেট সাবধান, টাকা মোবাইল সব লয়ে যাবো গা। তুমি আমাকে পাহারা দেবে। শাহবাগ আজিজ সুপার মার্কেটে চলো। জেন দীক্ষিতের নতুন বইটা আসেনি? কোনটা? জেন দীক্ষিতের মেমোয়ার। জি না। ও, আমি একটু এখানে দেখি। আচ্ছা ভাই, ওই যে হাসান হাবিব সম্পাদিত দুরন্ত বইটা আছে? জি আছে। দেবেন? নাবিলা, তুমি কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো। তোমার না বাইরে পোস্টিং হওয়ার কথা ছিল? হ্যাঁ, এখনো হয়নি। আপু, আপনি কি বইটা নেবেন? না, আসি।